জয় যিশু। প্রথম পাঠ যাত্রা পুস্তক হতে আজকের বাণী পাঠ 20 অধ্যায় 1 থেকে 17 পদ। সিনাই পর্বতে ভগবান মোশিকে জানান কি কি ধর্মবিধি ইসরায়েলীয়দের পালন করতে হবে। সিনাই পর্বতে ঈশ্বর ইসরায়েল জাতির মানুষের উদ্দেশ্যে এই সমস্ত কথা বললেন। আমি তোমার ঈশ্বর ভগবান। আমি তোমাকে মিশর দেশের বাইরে, দাসত্বের সেই বাসভূমির বাইরে নিয়ে এসেছি। আমি ছাড়া তোমার যেন আর কোনো দেবতা না থাকে। নিজের জন্য তুমি খোদাই করা কোনো দেবমূর্তি তৈরি করবে না। ওপরে আকাশের গায়ে বা নিচে পৃথিবীর বুকে কিংবা পৃথিবীর নিচে জলরাশির মধ্যে যা কিছু রয়েছে তার কোনো কিছুরই প্রতিমূর্তি তুমি তৈরি করবে না। ওই সব দেবমূর্তির সামনে তুমি প্রণত হবে না, তাদের সেবাও করবে না। কেননা তোমার ঈশ্বর ভগবান এই যে আমি তো এমনই ঈশ্বর যার ভালোবাসা কোনো প্রতিদ্বন্দ্বীকে সইতে পারে না। যারা আমাকে অগ্রাহ্য করে আমি তাদের বংশের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত সন্তানদের ওপর ডেকে আনি পিতামাতার সেই অপরাধের প্রতিফল। কিন্তু যারা আমাকে ভালোবাসে, আমার আদেশ যারা পালন করে, আমি তাদের বংশকে আমার কৃপাদানে ধন্য করে থাকি সহস্রতম পুরুষ পর্যন্ত। তুমি তোমার ঈশ্বর ভগবানের নাম অযথা মুখে আনবে না। কেননা যে লোক ভগবানের নাম অযথা মুখে আনে তিনি তো তাকে শাস্তি না দিয়ে ছাড়েন না। বিশ্রামবারে দিনটি পালনের কথা অবশ্যই মনে রাখবে, তা পবিত্রভাবেই পালন করবে। সপ্তাহের প্রথম 6 দিন তুমি কাজ করবে, যা কিছু করার তা সবই করবে, কিন্তু সপ্তম দিনটি হল তোমার ঈশ্বর ভগবানের সম্মানে পালনীয় বিশ্রামবারের দিন। সেদিন কোনো কাজ করা চলবে না। তোমার পুত্র কন্যা, তোমার দাস দাসী, তোমার গবাদি পশু এবং তোমার জনপদের এলাকার মধ্যে যেসব প্রবাসী মানুষ রয়েছে কেউই কোনো কাজ করবে না সেদিন। কেননা ভগবান তো 6 দিনেই আকাশ, পৃথিবী ও সমুদ্র এবং এই আকাশ, পৃথিবী ও সমুদ্রের মধ্যে যা কিছু রয়েছে সমস্তই সৃষ্টি করেছিলেন, কিন্তু সপ্তম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন। তাই ভগবান এই বিশ্রামবারের দিনটিকে আশীষ ধন্য করে পবিত্র একটি দিন করে তুলেছেন। পিতামাতাকে তুমি সম্মান করবে, যাতে তোমার ঈশ্বর ভগবান যে দেশ তোমাকে এখন দিচ্ছেন সেখানে তুমি যেন সুদীর্ঘ জীবন যাপন করতে পারো। তুমি নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে না, প্রতিবেশীর ঘরের প্রতি লোভ করবে না, প্রতিবেশীর স্ত্রী, তার দাস দাসী, তার গরু গাধা, তার কোনো কিছুরই প্রতি তুমি লোভ করবে না। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 19 অধ্যায় 7 থেকে 10 পদ। ধুয়ো, শাশ্বত জীবনের বাণী তোমারই কাছে প্রভু। ভগবানের বিধান ত্রুটিহীন, প্রাণকে সঞ্জীবিত করে। ভগবানের নির্দেশ বাণী সুনিশ্চিত, সরল মতিকে প্রবুদ্ধ করে। ভগবানের আজ্ঞা বলি ন্যায়সঙ্গত, হৃদয়ে আনন্দদায়ী। ভগবানের আদেশ বাণী প্রাঞ্জল, নয়নে আলোক সঞ্চারী। ভগবদ্গীতি পুণ্যময়, নিত্যস্থায়ী। ভগবানের বিচার বলি
সত্য নির্ভর, সর্বতোভাবেই ধর্মময়। স্বর্ণের চেয়ে, বিশুদ্ধ স্বর্ণ রাশির চেয়েও লোভনীয়। মধুর চেয়ে, মৌচাকের ঝরে পড়া মধুর চেয়েও মধুর। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সৎ পুণ্য হৃদয়ে যারা সঞ্চিত রাখি প্রভুর বাণী, আপন নিষ্ঠায় যারা ফলায় ফসল, ধন্য তারা ধন্য। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার ১৩ অধ্যায় ১৮ থেকে ২৩তম পদ। বীজ বুনিয়ের উপমা কাহিনীর মর্ম সত্য। বীজ বুনিয়ের উপমা কাহিনী শোনাবার পর যিশু তার শিষ্যদের বললেন, সেই বীজ বুনিয়ের উপমা কাহিনীটির ব্যাখ্যা তোমরা এবার শোনো। কেউ যখন ঐশ্বর রাজ্যের বাণী শুনেও তা বুঝে না, তখন সেই মহা অসুরটা এসে ওই লোকটির অন্তরে যে বীজ বোনা হয়েছে তা কেড়ে নিয়ে যায়। আসলে ওই লোকটি হচ্ছে সেই মানুষ যার পথের ধারের মতো অন্তরেই বীজ বোনা হয়েছে। আবার যার ওই পাথরে যত জায়গার মতো অন্তরেই বীজ বোনা হয়েছে, সে হচ্ছে সেই মানুষ যে বাণী শুনতে না শুনতেই আনন্দের সঙ্গে তা গ্রহণ করে, কিন্তু তার অন্তরে শিকড় বলতে কিছুই নেই। সে তো ক্ষণস্থির মানুষ, তাই পরে বাণীর জন্যে কোনো ক্লেশ বা নির্যাতন ঘটলেই সে স্থলিত হয়। আবার যার কাটা ঝোপের মতো অন্তরে বীজ বোনা হয়েছে, সে হলো সেই মানুষ যে বাণী শুনতে পায় ঠিকই, কিন্তু এই সংসারের ভাবনা চিন্তা আর ধন সম্পদের মিথ্যা মোহ সেই বাণীর কণ্ঠ রোধ করে, আর এইভাবেই তা বিফলে যায়। তবে যার ভালো মাটির মতো অন্তরে বীজ বোনা হয়েছে, সে কিন্তু সেই মানুষ যে বাণী শুনে আর তা বুঝতেও পারে, সেই তো ফলশালী হয়ে ওঠে। সে কখনো ১০০ গুণে, কখনো বা ৬০ গুণ, কখনো আবার ৩০ গুণ ফলই দান করে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।